ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2024-25 এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে পেজটা আছে সেই পেজটার শর্ট কোশ্চেনগুলো সলিউশন করব। দেখো, শর্ট কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, যেখানে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার গেন করতে হবে, তাহলে ফুল মার্কস তোমাদের খুব ইজিলি চলে আসবে। আর আমি সিওরিটি দিয়ে বলতে পারি, এই পুরো পেজটা শর্ট কোশ্চেন সব যদি তোমরা রেডি করে নাও, তাহলে তোমরা মানে অ্যাভাব 30 তো আরামসে পারবে। এছাড়া আরও এক্সট্রা কিছু পড়লেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো শুরু করি। ফার্স্ট 32 পেজটা। 32 পেজে কি আছে দেখবি। এবং প্রত্যেকটারই সঠিক এক্সপ্লেনেশনের সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফার্স্ট দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটি? কোন রশ্মিটি হবে? যদি বলে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, তাহলে হবে ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 1.2, লিটার অ্যাটমসফিয়ার সর্বজনীন গ্যাস দুর্ভোগের মান কত হয়? মনে রাখবে, লিটার অ্যাটমসফিয়ারে অপশন বি যেটা রয়েছে 0.0821, ওকে। এটা হয় লিটার, এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এর একক হয়। পরের কোশ্চেন আছে, কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? এটার ক্ষেত্রে হবে কি না, সেটা হবে 4H2, মানে 4 উত্তর হবে। দেখো এটা কীভাবে করবে, এখানে আমি বলি, কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে, এটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এটা জানার জন্যে তোমরা কি করবে, ফার্স্টটাতে লিখে নিলে যে দেখো H2-র সাথে O2 যদি রিয়েক্ট করি তাহলে কি লিখতে পাওয়া যায় না, H2O। এবার ব্যালেন্স করার জন্যে এখানে যদি আমি 4 লাগাই, দেখো তাহলে এখান থেকে লিখতে পারি কি 2O2 হয়েছে। আর সাথে এখানটায় কত লিখতে পারি, যে এখানটায় যদি 4 লিখি, 4 দুগুণে 8 হিসাবে আসবে, তাহলে 4H2। তাহলে কত মোল H2-র সঙ্গে 2 মোল O2, কারণ এখানে 2 বসাতে হবে, কোশ্চেনে বলে আছে 2 মোল O2 এর বিক্রিয়ায়, তাহলে 2O2, এখানে 4H2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ব্যালেন্স করছে হাইড্রোজেনের, অক্সিজেনের 2 দুগুণে 4, আর এদিকে 4, তাহলে স্টিম কত আসছে না 4 মোল স্টিম উৎপন্ন হবে। সেটা হতে গেলে কত মোল H2 লাগছে, 4 মোল H2 লাগছে। H2-র সামনে যেটা থাকবে সেটা তার মোল হিসাবে ধরা হয়। এরপর 1.4-এর কোশ্চেন দেখো, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটা হচ্ছে তাপীয় প্রসারণ, যে জায়গাটা আছে আলফা সমান β/2 সমান γ/3, সেই ইকুয়েশন থেকে দেখো বিটাটা দেওয়া আছে। তাহলে বিটা যদি দেওয়া থাকে, বিটা সমান 2 আলফা হয়, তাহলে যখনই তার ক্ষেত্র প্রসারণক দেওয়া থাকবে, তাহলে দেখো আমরা জানি কি আলফা সমান β/2, ওকে। তাহলে আলফা সমান যদি β/2 হয়, তাহলে বিটার মান দেওয়া আছে /2 করবো, তাহলে 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড, একে 2 দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর হয়ে যাবে, ওকে। এরপরে কোয়েশ্চেন দেখো, সমান্তরাল কাঁচ ফলকের, এরপরে হচ্ছে 1.5-এ সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে আলোকরশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় কত? যখন সমান্তরাল কাঁচ ফলকের কথা বলবে, তার মোট চ্যুতি হবে 0 ডিগ্রি হবে। সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে আলোকরশ্মি যখন প্রতিসরণের পর চ্যুতি হয়। দৃশ্যমান বর্ণালীর মধ্যে 1.6-এর কোশ্চেন, দৃশ্যমান বর্ণালী যে বর্ণে আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম কার হয়, বেগুনির, আর সবচেয়ে বেশি কার হয়, লালের। আর এখানে বেনি আসো কলা পুরোটা অর্থাৎ ভিপজিওর, এটা মনে রাখতে হবে তোমাকে। পরিবাহিতাঙ্কের একক কী হবে, পরিবাহিতাঙ্ক বলেছে, তাহলে এখানে হবে মো সেন্টিমিটার ইনভার্স। পরিবাহিতাঙ্ক হচ্ছে অপশান ডি, মো সেন্টিমিটার ইনভার্স। পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, সিগমা সমান হয় 1/ρ, যার কারণে 1/ওহম সেন্টিমিটার। আর ওহম যখন ইনভার্সে যায় তখন সেটা মো নাম হয়ে যায়, এবং তার লেখাটাও ছবিটাও উল্টো হয়ে যায়। মানে ওইটা কেমনভাবে হয় দেখে নাও, এরকম হয়ে যাবে। আর তার সাথে সেন্টিমিটার নিচ থেকে উপরে যাওয়ার জন্য সেন্টিমিটার ইনভার্স হয়, ইম্পর্টেন্ট এটা। রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক দুটোই পরীক্ষাতে আসে। পরের আছে 1.8-এর কোশ্চেন, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হয়? মনে রাখবে, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, ওকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক হ্রাস পায়, পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বৃদ্ধি পায়, আর অতি পরিবাহী প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী হবে, হ্রাস পায়, অপশান এ উত্তর হবে। 1.9-এর কোশ্চেনটা দেখবে, 92A235, ওকে। এখানে কি দেওয়া আছে, 92A235, এটা দেওয়া আছে।
তো এই মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা বিঘটন করছি, পরে দুটি বিটা বিঘটন করলে সৃষ্ট পরমাণু ভর সংখ্যা কত হবে? খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কেমনভাবে করবে। 92A235 যে দেওয়া আছে, 92A235, মনে রাখবে আলফা বিঘটন যখন করব তখন তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায় আর ভর সংখ্যা 4 একক। তাহলে 92 থেকে 2 একক কমলে 90 হলো, আর 235 থেকে 4 একক হলে 231। আমি এটাকে বি ধরে কাজ করছি, এ, তারপরে মৌলটা হচ্ছে বি। আবার এরপর দুটি বিটা বিঘটন করছি, তাহলে একটা বিটা বিঘটন যদি হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, এবং মৌলটা যদি সি ধরি ভর সংখ্যা সেম থাকে অর্থাৎ 231। আবার আরেকবার যদি বিঘটন করা হয় বিটা বিঘটন, তাহলে সেখান থেকে আমাদের কী হবে না 91টা 92 চলে আসবে। মৌলটার নাম যদি ডি ধরি আর উপরে ভর সংখ্যা সেম থাকবে, তাহলে সেক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 92 চলে এলো আর ভর সংখ্যা কত হয়ে গেল 231, যার জন্য উত্তরটা হচ্ছে 231। এটা হচ্ছে সিস্টেম, এটা ভালো করে শিখে নাও। কি বললাম, 92 235, তার থেকে একটা আলফা কোণা যদি বিঘটন হয় তাহলে 92 থেকে 90, 235 থেকে 231, 4 একক ভর সংখ্যা হ্রাস পাচ্ছে। বিটা যদি বিঘটন হয় তাহলে 90 থেকে 91, সি 231। আবার একটা বিটা, কারণ দুটো বিটা বিঘটনের কথা বলা আছে, তাহলে সেখান থেকে 92, ডি 231 হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখবে 1.10 মানে 10-এর কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে সন্ধিগত মৌল কোনটা নয় বলবে, ম্যাগনেসিয়ামটা। মনে রাখবে কোপার, তার সাথে সিলভার এবং ক্যাডমিয়াম, এগুলো সবই সন্ধিগত মৌলের মধ্যে পড়ে। আর ম্যাগনেসিয়াম পড়ে না, ম্যাগনেসিয়াম শ্রেণী বরাবর দ্বিতীয়তে থাকে, হ্যাঁ, ক্ষারীয় মৃত্তিকা মৌলের মধ্যেও পড়ে। আর এরা বাকিটা সন্ধিগত মৌল শ্রেণীতে পড়ে। ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? ধাতব পরমাণু যখন আয়নে পরিণত হয় তখন ইলেকট্রন ত্যাগ করে এবং জারিত হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যখন কোনো ধাতব পরমাণু আয়নে পরিণত হতে থাকে। কিভাবে মনে রাখবে? ধরো সোডিয়ামের কথাই যদি বলি, তাহলে সোডিয়াম দেখো যখন ইলেকট্রন ত্যাগ করছে তখন Na+ আছে, তাহলে এখানে কী হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে আর এরপর জারণ হবে, হ্যাঁ, পজিটিভ সাইন শো করে কি জারণ হচ্ছে। আচ্ছা, তারপরে একটি রূপোর গয়না সোনা প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কী ব্যবহার করবে না পটাশিয়াম অরোসায়ানাইড। যদি সোনার প্রলেপ দিই আর রূপোর প্রলেপ দিই আর্জেন্টোসায়ানাইড, তাহলে অরো হলে কী হবে KAuCN তার হোল2, অপশান বিটা হচ্ছে কারেক্ট। আর যদি সিলভারের বলতো তাহলে KAgCN তার হোল2 হতো। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে। মনে রাখবে এটা সালফার ডাইঅক্সাইড, অপশান ডি হচ্ছে এখানে উত্তর। পিতলের উপাদান, পিতলের মধ্যে কী কী থাকে? কোপার আর জিঙ্ক, সিউ আর জেডেন থাকে পিতলের মধ্যে। এলপিজি সিলিন্ডারে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যৌগের কারণে হয়, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটান। ওকে, ইথাইল মারক্যাপটানের সংকেত মনে রাখবে C2H5SH, মনে রাখবে C2H5SH, ইথাইল মারক্যাপটান। অনেক বই মিথাইল মারক্যাপটানও ইউজ করে, কিন্তু ইথাইল মারক্যাপটানটা মেন, তারপরে তুমি মিথাইল মারক্যাপটান কথাটা ইউজ করতে পারো। পরে কোশ্চেন 2-এর দাগা দেখো, তাহলে এরপর বিভাগ ক্ষয়ে চলে আসি। বিভাগ ক্ষতে কী আছে দেখো, প্রথমে বিভাগ ক্ষয় আছে বায়ুমণ্ডল কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখতে পাওয়া যায়। ওকে, কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়? তাহলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলে ম্যাগনেটোস্ফিয়ার অঞ্চলে দেখতে পাওয়া যায়। 2.2-তে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়? কোন ব্যাকটেরিয়া যদি বলে তাহলে হচ্ছে মিথানোজনি ব্যাকটেরিয়া হিসাবে ধরা হয়। তাহলে এটা কী হবে? মিথানোজনি ব্যাকটেরিয়া। এর অথবার কোশ্চেন আছে তাপন মূলের এসআই একক কী? অথবার কোশ্চেন, তাপন মূলের এসআই একক হয় জুল পার কেজি, আর যদি সিজিএস বলে তাহলে কী হবে না ক্যালোরি পার গ্রাম হবে। পরে 2.3-তে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে পিভি লেখচিত্র প্রকৃতি কীরকম হবে? পিভি লেখচিত্র যদি বলে সমপরাবৃত হবে পিভি লেখচিত্র, যেটা আমরা জানি। এখানে ছবিতে আমি বলে দিই কেমনভাবে হয়। যদি উপরটাকে ভি ধরি আর এটা যদি পি ধরি তাহলে এরকম হবে, আয়তকার সমপরাবৃত্ত হিসাবে ধরা হয়। এই লেখগুলোকে রেডি করবে, একটা হচ্ছে পিভি, তারপর পি ভার্সেস 1/v, তারপরে হচ্ছে পিভি ভার্সেস পি, আবার পিভি ভার্সেস ভি, এগুলোকে মনে রাখবে। এরপরে দেখো কোশ্চেন আছে যে 2.4-এ এসটিপিতে 22.4 লিটার আয়তনে CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? তাহলে 22.4 লিটার আয়তনে যদি বলে তাহলে আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন থাকে 22.4 লিটার, তাহলে সেই ক্ষেত্রে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক, আর অ্যাভোগাড্রো ভ্যালুটা লিখতে হবে 6.023,
ইন্টু 10⁻23, তাহলে এখান থেকে ওই ভ্যালুটা লিখে দিলে হয়ে যাবে। 2.5, কোনো তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি একান্ত নিজস্ব ধর্ম? তাহলে আমরা জানি তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কারণ তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হয় আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ। তাহলে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। তাহলে উত্তর হবে কোনটা? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অথবাতে আছে লোহার পিতলে তৈরি দ্বিধাতু পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? এবার এই বরফটা এখানে কি বোঝাতে চাইছে? বরফটা এখানে বোঝাতে চাইছে যে সংকুচিত হলো, আর সংকুচিত হলে ভিতরের দিকে কে বেঁকে যাবে? না লোহাটা বেঁকে যাবে। উত্তর হবে লোহা। 2.6-এ চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? যদি দীর্ঘ দৃষ্টিজনিত বলে তার মানে হচ্ছে হাইপার মায়োপিয়া বা হাইপার মেট্রোপিয়া। আর মনে রাখবে দীর্ঘ মানে হাইপার, অর্থাৎ রোগটা যদি বড় হয় তাহলে তখন মনে রাখবে ছোটো লেন্স ইউজ হবে। ছোটো লেন্স বলতে কী হবে? উত্তর লেন্স। আর যদি মায়োপিয়া অর্থাৎ রোগটা ছোট মানে ছোট বড় মানে বোঝাতে চাইছি লেখাটার ব্যাপারটা, মানে হরফটা, অর্থাৎ কটা ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে মায়োপিয়া ওয়ার্ডটা কম, ছোট ওয়ার্ড একটা, যার জন্য লেন্সটা হবে বড়। আর বড় লেন্স মানে কি? অবতল লেন্স। এইভাবে কোড হিসাবে মনে রাখবে। তাহলে দীর্ঘ দৃষ্টির জন্য হবে কি? না উত্তর লেন্স ইউজ হবে। দীর্ঘ দৃষ্টিতে কী হয়? না সে দূরের জিনিস ক্লিয়ার দেখতে পায় কিন্তু কাছের জিনিস অস্পষ্ট হয়। 2.7 হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাকীয় রশ্মি আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা বিস্তারের মধ্যে সম্পর্কটি কী হবে? না F ইকুয়ালস টু R/2। আমরা জানি সবাই, বিরাট ইম্পর্ট্যান্ট একটা প্রমাণের মধ্যে পড়ে। বিওটি এককের সংজ্ঞা কী? দেখো বিওটি এককের সংজ্ঞা এটা আমি এখানে লিখেছি, একটু দেখে নেবে। বিওটি এককে যখন সংজ্ঞা বলবে তখন কিভাবে করবে বিওটি এককের সংজ্ঞা? হ্যাঁ, তার বিওটি এককের সংজ্ঞাতে দেখো 1 ঘন্টা কার্য করার ফলে 1 কিলোওয়াট যদি তড়িৎশক্তি ব্যয় হয় তখন তাকে 1 বিওটি বলা হয়। আচ্ছা, বিওটির পুরো নাম জানো? বিওটির পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটির পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। আচ্ছা, এখানে একটা ভ্যালু মনে রাখবে, 1 বিওটি সমান 1 কিলোওয়াট আওয়ার। আর যার ভ্যালু হয়, এটা পরীক্ষাতে আসে 3.6 ইন্টু 10⁻6 জুল। ওকে, এটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। এরপর এর অথবাতে আছে এসআই এককে আধানের এককের নাম কি? এসআই পদ্ধতিতে আধান যদি বলে তাহলে সে কুলম, আর সিজিএস পদ্ধতিতে যদি বলা হয় তাহলে স্ট্যাট কুলম। এখানে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বুঝিয়ে দিই যে 1 কুলম মানে কত স্ট্যাট কুলম। পরীক্ষাতে আসে, মনে রাখবে 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম। এই সম্পর্কটাকে পরীক্ষাতে ধরে। তারপরে বলেছে দেখো যে বর্তমানে অর্থাৎ 2.9-এ বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারে বর্ণ কী হয়? আর্থিং তার। আর্থিং মনে রাখার কি সুবিধা? পৃথিবী কী হয়? সবুজ, শস্য শ্যামল হয়। তাহলে সবুজ কথাটা মানে কি? গ্রিন, যার জন্য এখানে মনে রাখবে গ্রিন। 2.10 অর্থাৎ 10-এর কোশ্চেন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস? তাহলে সূর্য বা নক্ষত্রের শক্তির উৎস হয় নিউক্লিয় সংযোজন। সংযোজনে কী হয়? দুটোকে মিলিয়ে একটা তৈরি করা। এইখানে বেশি পরিমাণে শক্তি তৈরি হয়, আর এই শক্তিটিকে কাজে লাগে হাইড্রোজেন বোমা তৈরি হয়। পরে কোশ্চেন দেখুন, অথবাতে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয়? পুরাতাত্ত্বিক বস্তুর বয়স যদি বলা হয় তাহলে তখন কার্বন 14 ডেটিং করা হয়, C14। হ্যাঁ, এখানে কার্বন 12 করেছে, এটা C14 হবে, কার্বন 12 নয়, কার্বন 14 ডেটিং করা হয়, C14 ডেটিং করা হয়। ওকে, এবার নেক্সট জায়গাতে আসি, এটা হয়ে গেল। এরপরে তোমাদের 2.11 অতি দীর্ঘ পর্যায়ে মোট মৌলের সংখ্যা। অতি দীর্ঘ মানে লাস্টে যে দুটো আছে সেখানে কটা করে মৌল থাকে? 32টা করে। 12 কোশ্চেনটা দেখো, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম। কৃত্রিমভাবে তৈরি হয় এরকম যদি মৌলর কথা বলা হয় তাহলে তুমি বলতে পারো প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, এগুলো কৃত্রিমভাবে তৈরি। 13 কোশ্চেন দেখো, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগে। সমযোজী যৌগ যদি বলা হয় তাহলে চিনি, যেটা জলে দ্রবীভূত হতে পারে, গ্লুকোজ জলে দ্রবীভূত হতে পারে। 14 কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে ঘটানোর জন্য দায়ী? তাহলে কোন শক্তি রাসায়নিক শক্তি? তাহলে বলবে তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে ঘটানোর জন্য দায়ী হয়। 15 কোশ্চেন, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস? ক্যাথোডে মনে রাখবে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যা জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠিটি নিভে যায় এবং গ্যাসটি নীলশিখায় জ্বলে। তাহলে এটা কী হবে? হাইড্রোজেন গ্যাস। এরপর দেখো, এরপর হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভের। বাম স্তম্ভ ডান স্তম্ভেতে দেখো থার্মিট পদ্ধতি যখন বলবে তখন তার কী হবে না, থার্মিট পদ্ধতিতে হচ্ছে লোহা, এমালগাম। এমালগামে কী ইউজ করা হয়?
কোনো একটা পারদে সংকর ইউজ হবে, তাহলে সোডিয়াম অবলিক বা স্ল্যাশ Ag। তারপর বায়োপলিমার হিসাবে কাকে ইউজ করব না, বায়োপলিমার হিসাবে যদি বলি তাহলে নিউক্লিক অ্যাসিডকে। আর পিভিসি হচ্ছে ভিনাইল ক্লোরাইড, পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড হয়। CH2 ডবল বন্ড CHCl এর সংকেত হয়। পরে কোশ্চেন ছিল কি নাইট্রোলিম কি, নাইট্রোলিমের সংখ্যা এটি পরীক্ষাতে আসে, লং কোশ্চেন হিসেবে আসে। লং কোশ্চেন মানে 2 বা 3 নাম্বার হিসেবে 2 নাম্বারে নেচারালি দেয়। তো মনে রাখবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে বা ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়। আর ইহা কি কাজে ব্যবহার করা হয়, ইহা রাসায়নিক সার হিসাবে ব্যবহার হয়, রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয়। আর যদি বলে এর রিয়েকশনটা একটু মনে রাখবে, এই টেম্পারেচারটা মনে রাখবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হয় CaC2 ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমাদের নাইট্রোজেনে বিক্রিয়া হয়, নিয়ে CaNCN প্লাস C তৈরি হয়। আর এই যে একসাথে পুরোটাকে নাইট্রোলিম হিসাবে ধরা হয়। ওকে, এরপরে দেখো কোশ্চেন আছে একটি আম্লিক গ্যাসের নাম। আম্লিক মানে জানবে অধাতুরা সবসময় আম্লিক গ্যাস তৈরি করে, আর ধাতুরা সবসময় ক্ষারীয়। তো আম্লিক হিসাবে CO2, SO2, এগুলো H2S, এগুলো হচ্ছে ঘটনা। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়, অ্যামোনিয়া NH3। অথবাতে আছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, মনে হবে HCl। এই যে ঘটনাটা হয় অ্যামোনিয়ার সাথে কোন গ্যাসের বিক্রিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে যদি HCl এর বিক্রিয়া হয় তাহলে NH4Cl তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং এটা পরীক্ষাতে কোশ্চেন করে যে দুটো গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় তার প্রমাণ দাও বা তার একটা সমীকরণ দাও, তখন এটি দেবে যে অ্যামোনিয়ার সাথে HCl বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল যে কোশ্চেনটা, অর্থাৎ আমাদের শর্ট কোশ্চেন এটা করে দিলাম, যেখানে 15 এদিকে 21 অর্থাৎ মোট 36 নম্বরের কোশ্চেন হয়। 36 নম্বর কোশ্চেনের রিভিশন হলো, ভালো করে আবার দেখে নেবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী বললাম। দেখো, গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড, লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার ATM, মোল ইনভার্স কেলভিন ভার্স। কত মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়, না সেটা হচ্ছে তোমার 4 হাইড্রোজেন। তারপর হচ্ছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে β/2 হয়ে যাবে। আর যদি বলতো যে গামার ব্যাপারটা, তাহলে গামার ক্ষেত্রে আলফা সমান কী হয়, γ/3। গামা যদি দেওয়া থাকতো আলফা বার করতে গেলে তাকে 3 দিয়ে ভাগ করতে হতো। সমান্তর কাঁচ ফলকের মধ্যে আলোচ্য প্রতিসরণের মোট চ্যুতি 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালী ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে বেগুনি, বেশি পড়লে লাল হতো। পরিবাহিতাঙ্কের একক মো সেন্টিমিটার ইনভার্স হয়। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, পরিবাহী হলে রোধাঙ্ক বৃদ্ধি পেত। 92 235 থেকে একটি আলফা দুটি বিটা বিঘটন হলে ভর সংখ্যা 231 হয়। কোনটি সন্ধিগত মৌল, ম্যাগনেসিয়াম হবে, 9 বলেছে, হ্যাঁ ম্যাগনেসিয়াম। ধাতব পরমাণু আয়নে পরিণত হলে প্রথমে ইলেকট্রন ত্যাগ করে পরে জারিত হয়। রূপোর গয়না সোনার প্রলেপ দিলে অ্যানোড রূপে ইউজ করা হবে পটাশিয়াম অরোসায়ানাইড হিসেবে, অ্যানোড রূপে। হ্যাঁ, এখানে KAuCN তার হোল 2 হবে, হ্যাঁ পটাশিয়াম KAuCN তার হোল 2। ওকে, আয়রন পাইরাইট হিসেবে সালফার ডাইঅক্সাইড। পিতলে থাকে কপার আর জিঙ্ক। LPG সিলিন্ডারে ইথাইল মার্কেপটান। বায়ুমণ্ডল কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়, ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। তারপরে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদে বর্জ্য পদার্থ বিয়োজনের জন্য দায়ী হয়, মেথানোজেনিক ব্যাকটেরিয়া। নেক্সট বলি, তাপনমূল্যের SI পদ্ধতিতে কি একক হয়, জুল/কেজি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসে PV লেখচিত্র সমপরাবৃত। STPতে 22.4 লিটার আয়তনে CO2 গ্যাসের অনুসরণ, যে কোনো গ্যাস বলুক তার অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক, কারণ এটা অ্যাভোগাড্রো প্রকল্প বলে। একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। কোনো তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক কোনটি একান্ত নিজস্ব ধর্ম হয়, প্রকৃত প্রসারণ। এখানে মনে রাখবে γR সমান γA প্লাস γG হয়। লোহার পিতলের মধ্যে কোনটি বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতর দিয়ে বেঁকে যাবে, লোহা। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি যদি বলা হয় তখন হচ্ছে উত্তর লেন্স হবে। হাইপার মায়োপিয়ার ক্ষেত্রে উত্তর লেন্স হয়, আর মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স। ক্ষুদ্র উন্মেষযুক্ত উপাক্ষীয় রশ্মি আপাতনের ক্ষেত্রে প্রকাশযতা বক্রতার সঙ্গে সম্পর্ক F=R/2। 1 বিওটির সংজ্ঞা কী বলা হলো, 1 ঘন্টা কার্যকর ফলে যদি 1 কিলোওয়াট তড়িৎশক্তি ব্যয় হয় তাকে 1 বিওটি বলা হয়। SI এককে আধানের এককের নাম কী হবে, কুলম। আর কুলমের ইকুয়েশন কী হয়, 1 কুলম সমান 3 × 10⁻⁻⁰ কুলম। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে 8 তারের বর্ণ কী হয়, সবুজ, গ্রিন। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎস, নিউক্লিয় সংযোজন। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মূল ইউজ করা হয়, কার্বন 14 হয়েছে। অতি দীর্ঘ পর্যায়ে মোট মৌলের সংখ্যা কত হয়, 32। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌল
প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, ব্যাস এইগুলো দিতে পারো। জলে দ্রবীভূত এমন একটি সমযোজী যৌগের নাম, সেটা হচ্ছে গ্লুকোজ, চিনি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তি? মনে রাখবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি বা বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস যার জন্য জ্বলন্ত পাটি ধরলে কাঠিটি নিভে যায় এবং নীল শিখায় জ্বলে? মনে রাখবে ক্যাথোড যখনই কথাটা বলবে জানবে হাইড্রোজেন, অ্যানোড হলো অক্সিজেন। থার্মিট পদ্ধতির লোহা, অ্যামালগাম হচ্ছে সোডিয়াম Ag, কারণ অ্যামালগামে পারদ সংখ্যা থাকতেই হবে। বায়োপলিমার, নিউক্লিক অ্যাসিড, পিভিসি, ভিনাইল ক্লোরাইড। নাইট্রোলিয়াম কি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ, ইয়া রাসায়নিক সার হিসেবে ব্যবহৃত হয়। একটি আম্লিক গ্যাসের নাম হচ্ছে H2S, CO2 আর SO2। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? NH3 বা অ্যামোনিয়া গ্যাস। আর অ্যামোনিয়া হয় কি? ঠান্ডা জলে দ্রাব্য হয়। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়াটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? HCl। কারণ অ্যামোনিয়ার সাথে যদি HCl বিক্রিয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তো এই ছিল আজকে ভিডিও, যে ভিডিওতে আমি তোমাদেরকে 32 পেজটাকে ভালোভাবে সলিউশন করলাম। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা তাড়াতাড়ি দেখার জন্য তোমরা আমাদের 1.5x বা 2xেও দেখতে পারো, পুরোটা একবার রিভিশন করে নেওয়া, আর পারলে খাতায় নোট ডাউন করে নাও। তো তোমরা টার্গেট করো এই 36-এ 36 যেন তোমাদের কনফার্ম আসে, তাহলে তোমাদের মার্কস কিন্তু 100-এ 100 চলে আসবে। আর এটা কিন্তু বিরাট কিছু কঠিন নয়, কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকবে। এই ভিডিওগুলোর মধ্যে তোমরা 36-এ 36 আরামসে পারবে এবং পুরো টেক্সট বুকটাকে ভালো করে পড়া শুরু করো। যদি এখনও পর্যন্ত তোমাদের কমপ্লিট হয় না, ভালোভাবে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার নয়, সেটাকে পড়তে শুরু করো, তাহলে এনাফ বেটার। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের পাঠিয়ে দাও। বাই, থ্যাংক ইউ।